তীর বশীকরণ। তীর বশীকরণের গায়েবী নকশা। এই গায়েবী নকশার মাধ্যমে তীর যত দ্রুত গতিতে চলে এই এই গতিতেই বশীকরণ করা সম্ভব এই নকশাটার মাধ্যমে। তীরের গতিতে বশীকরণ হবে। আপনার স্বামী হোক বা প্রেমিক হোক বা প্রেমিকা হোক, আপনি তাকে বশ করতে পারতেছেন না, অনেক তান্ত্রিকের কাছে গেছেন, তান্ত্রিকে কাজ করে দিতে পারে নাই, বলছে শরীর বন্ধ, হ্যান বন্ধ, তাই সমস্যা বিভিন্ন ভাবে আপনাকে ধোঁকা দিছে বা প্রতারিত করে দিছে। তো এখন আপনি তাকে বশ করে ফিরে আনতে চাচ্ছেন, বশ করার উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওটা ওপেন করছেন, ভিডিওটা দেখতেছেন। তো আমি অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পাবেন। আসলে ভিডিও যদি অর্ধেক দেখে বা অল্প দেখে কেটে দেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আসলে আপনাকে বুঝতে হলে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটাকে দেখে নিজের কাজ নিজে যদি করতে চান করতে পারবেন, আর নিকটস্থ যদি কোনো তান্ত্রিক থাকে তাকে দিয়েও এটাকে করে নিতে পারবেন, এবং আমাদের দিয়েও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন বা আমার সাথে যোগাযোগ করেন, আমাকে দিয়ে কাজ করেন। আপনি নিজের কাজ নিজে বুঝে নেন, নিজে কাজটা করেন। অন্তপক্ষে কাজ যদি নাও করেন, এগুলা সম্পর্কে অন্তপক্ষে আপনার ধারণাটা হবে ভিডিও যদি সম্পূর্ণ দেখেন। কারণ একটা জিনিস সম্পর্কে আপনার যদি ধারণাই না থাকে, আপনি আপনার স্বামীকে বশ করবেন বা প্রেমিককে বশ করবেন বা প্রেমিকাকে বশ করবেন, কিন্তু আপনার বশ করা সম্পর্কে আপনার আসলে ধারণা নাই। তো আসলে বশীকরণ জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। তো বশীকরণ জিনিসটা হচ্ছে কারোর মনের পরিবর্তন, শারীরিক পরিবর্তন ঘটানো যায় বশীকরণের মাধ্যমে। কিরকম? তো একটা ব্যক্তি আপনাকে অত্যাচার করে সে ব্যক্তি আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না। স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নকশার মাধ্যমে সে ব্যক্তি আপনাকে কাজ যদি করে, সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে। বিশেষ করে অত্যাচার তো দূরের কথা, সে ব্যক্তিকে যা বলবেন তাই শুনবে। যদি বলেন উঠো উঠবে, যদি বলেন বসো বসবে। এরকম ভাবেই হবে। অনেক জামাই আছে যে আসলে শাশুড়ির কথা শুনে বউকে অত্যাচার করে, তাদের জন্য এটা অত্যন্ত ভালো কাজ করবে। এবং দেখা গেছে যে অনেক বউ আছে যারা মায়ের কথা শুনে সংসার অশান্তি করে, তাদের ক্ষেত্রে এই কাজটা আপনারা খাটাইতে পারেন। বা বিয়ে করতে চায়, প্রেমিক বিয়ে করতে চাইতেছেন, তাদের ক্ষেত্রে এটা খাটাইতে পারেন। তো বশীকরণ জিনিসটা হচ্ছে মনের পরিবর্তন করে প্রাথমিক দিকে। মনের এমন পরিবর্তন করবে যে আপনাকে ঘৃণা করবে, সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে এই বশীকরণের মাধ্যমে। আবার দেখা গেছে যে শারীরিক যে পরিবর্তনটা ঘটে, অনেক সময় দেখা গেছে যে শরীরের প্রতি একটা টান সৃষ্টি করে, যেগুলা ইহুদি ল্যাংটা বশীকরণ চালানোর ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকে যে কাজটা করব, এই কাজটা কিভাবে করব, এখন আমি আপনাদেরকে নিয়মটা বলতেছি। এই কাজটা করার জন্য আপনাকে কি কি জিনিস দরকার হবে এবং কিভাবে এটাকে ব্যবহার করবেন। তো প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে আমি যেটা বলবো যে এই বিদ্যাটার প্রতি, এই নকশাটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এটা একটা গায়েবী নকশা। এই নকশা দিয়ে যতগুলা কাজ করছে এই পর্যন্ত ইনশাল্লাহ একটা কাজও মিস নেই, খোদার কসম করে বললাম। আপনারাও কাজ করবেন, একটা কাজও মিস হবে না। তো এটার জন্য কি করতে হবে, এই নকশাটাকে অঙ্কন করতে হবে। শ্মশানের কয়লা, শ্মশান থেকে কয়লা সংগ্রহ করে সাদা কাপড়ের উপরে দুইটা নকশা অঙ্কন করতে হবে। এক পাশে মেয়ের নাম, এক পাশে ছেলের নাম লিখে নিতে হবে, দুইটা নকশা অঙ্কন করতে হবে। এবং যেইখান থেকে আপনার কয়লা সংগ্রহ করবেন ওইখান থেকেই 2 মুঠ মাটি নিয়ে দুইটা পুতুল বানাবেন। তো বিশেষ করে এখানে বলবেন ভাই শ্মশানে তো আমি যাইতে পারবো না, আপনি যদি লুক দিয়ে ওইটা সংগ্রহ করেন এতে কোনো অসুবিধা নেই। কারণ কাজটা, একটা বিষয় বলি, কারণ কাজের মধ্যে যত আপনি মাল সামান ওগুলো সঠিক জিনিস দিবেন, কারণ কিতাবের নিয়ম আছে একটা, আপনার দিবেন আর একটা, তাহলে তো আপনি ফলাফল পাবেন না। কারণ সঠিক নিয়মটাই দিতে হবে, সঠিকেরটাই দিতে হবে, তাহলে আপনি ফলাফল পাবেন। তো যাই হোক, পরবর্তীকালে প্রথম একটা পুতুল আপনার বাড়ির গেটের সামনে বা দরজার সামনে পুতুল দিবেন। আর একটা পুতুলকে আপনি একটা শক্ত ভারী কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন। দেখবেন এটা রাখার ঠিক 1 থেকে দেড় ঘন্টার মধ্যে ওই ব্যক্তি আপনার নাম্বার যদি ব্ল্যাক লিস্টে রাখে, সে ব্যক্তি আপনাকে ফোন করবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম। যদি সারা জীবন খারাপ ব্যবহার করে থাকে, সে আপনার সাথে মিষ্ট ভাষায় কথা বলবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিলে অনুমতি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।